আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাবস্ক্রাইব কানাডা থেকে। তো আপনারা হয়তো বা আমার শর্টস ভিডিও দেখে থাকবেন, যেখানে লেখা যে বাংলাদেশি পাসপোর্টধারী যারা বিদেশে আছেন, মানে যেমন ধরেন বাংলাদেশি ফ্রেঞ্চ আর কি, বা ধরেন বাংলাদেশি সুইডিশ, তো তাদের জন্য কানাডায় একটা ভালো সুযোগ আছে। সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট, তারা কানাডায় আসতে পারবে এবং তারা কানাডাতে কাজ করতে পারবে। এবং এটা এটা আসলে এরকম না যে কানাডাতে এসে সারা জীবনের মতো থেকে যেতে পারবে, সেটা না। বাট আসার পরে কানাডার যে কোনো জায়গায় একটা লম্বা সময় ধরে তারা যে কোনো ধরনের জব করতে পারবে। তো এটা একটা ভালো সুযোগ হইতে পারে কানাডাতে ঢুকার। যাই হোক, এখন এই জিনিসটা আমি একটুখানি বলে রাখি, এটা সব দেশের জন্য না, কিন্তু মোটামুটি অনেক দেশের জন্য, যে দেশগুলোতে বাংলাদেশিরা বেশি থাকে বা বাংলাদেশিদের প্রধানত নর্থ আমেরিকা ছাড়া বাংলাদেশিরা মানে বাংলাদেশিদের বাইরের পাসপোর্ট আছে হচ্ছে প্রধানত ইউরোপে। আর এই প্রোগ্রামে আপনার ইউরোপের অনেকগুলো দেশ আছে। তো এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা। তো এটাতে হচ্ছে আপনার 30টার মতো দেশ আছে, 30টা না, মনে হয় মেবি প্রায় 35-36টার মতো দেশ আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই 35টা দেশের মধ্যে একটা এগ্রিমেন্ট, যেখানে একটা দেশের নাগরিক আরেকটা দেশে যায় আপনার হলিডে মেক করতে পারে, মানে ঘুরে বেড়াইতে পারে এবং ঘুরে বেড়ানোর সময় কাজ করতে পারে। তো এটা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামের বেসিকটা আমি আগে বলি, তারপর আমি ওয়েবসাইটে যাব, কানাডার যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাই আমি আপনাদেরকে দেখাবো প্রোগ্রামের ব্যাপারটা, মানে টোটাল জিনিসটা কি। তো বেসিক হচ্ছে গিয়ে যে এই প্রোগ্রামটা মোটামুটি 18 থেকে 35 বছর বয়সী যারা, ওদের জন্য। তবে দেশ ভেদে, যেমন ধরেন অস্ট্রেলিয়ায় হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ বয়স হইতে হবে হচ্ছে 30, মানে 30। কিন্তু যেমন ধরেন ফ্রান্সে মনে হয় যতদূর সম্ভব 35। তো যাই হোক, মোটামুটি ধরতে পারেন যে 18 থেকে 35 পর্যন্ত যাদের বয়স তাদের জন্য। এবং তাদের ওই যেই দেশ, এই 35টা দেশের মধ্যে কোনো একটা দেশে তাদের পাসপোর্ট থাকা লাগবে এবং তাদের মোটামুটি সুস্থ হইতে হবে, কোনো ধরনের কোনো উপরে ল সুইট বা কেস টেস থাকতে পারবে না। এগুলো তো কমন জিনিস। এবং একটা ব্যাপার হচ্ছে যে কানাডায় যখন তারা আসবে তাদের একা আসতে হবে, তাদের কোনো ডিপেন্ডেন্ট আসতে পারবে না। তো এগুলো হচ্ছে কিছু বেসিক শর্ত। তো এই শর্তগুলো আসলে বাংলাদেশিদের যারা আর কি অন্যান্য জায়গায় আছে, তো বাংলাদেশিদের জন্য খুব কঠিন কোনো শর্ত না। মোটামুটি 35 অনেক বয়স। মানে যেমন ধরেন সুইডেনে আমি প্রচুর বাংলাদেশিকে চিনি যারা সুইডেনের সুইডিশ এবং তাদের বয়স আপনার 35-এর কম। তো তারা চাইলে এই সুযোগটা নিয়ে নিতে পারে। এখন আমি ডিটেলসে যাচ্ছি আর কি, ডিটেলসে যাই আমি কম্পিউটারে আপনাদেরকে সব কিছু দেখাবো যে টোটাল জিনিসটা কি। ভিডিও খুব বেশি লম্বা করার ইচ্ছা নাই, কিন্তু এটা হইতে পারে কারণ এগুলো বুঝার ব্যাপার আছে। আপনারা খুব খেয়াল করে শুনবেন। আর ভাই, এই ভিডিওতে আমি মোটামুটি সব কিছু দিয়ে দিব, এরপর খুঁটিনাটি কোশ্চেন করার কোনো মানে হয় না। মানে এমন কিছু আপনারা কোশ্চেন করতে পারেন যেটা ভিডিওতে নাই, বাট যেটা ভিডিওতে অলরেডি দেখানো আছে, আপনারা যদি ধৈর্য ধরে 20 মিনিট 25 মিনিট ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো এরপর আর কোনো কোশ্চেন করার কোনো কারণ নাই আর কি। যেমন আমি এর আগেও বেশ কিছু ভিডিওতে দিছি, ভিডিওতে সব দিয়ে দিছি, কিন্তু তারপরে মানুষ কোশ্চেন করে। আচ্ছা যাই হোক, সেটা এখন বাদ দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা বানাচ্ছি, আমি একজন কনসালটেন্ট, ইমিগ্রেশন কনসালটেন্ট, কিন্তু এগুলা কোনো অফিসিয়াল কনসালটেশন না, এগুলো জাস্ট আপনাদেরকে গাইডেন্স দেয়া। আপনারা যে অ্যাপ্লাই করতে পারেন বা করতে চান তারা নিজেদের মতো করে রিসার্চ করে নেবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা যেহেতু আপামর বাংলাদেশিদের জন্য না, মানে একজন বাংলাদেশি বাংলাদেশে আছে তার জন্য এটা সেরকম কাজের না। বাট আপনার যদি মনে হয়, আপনার যদি কেউ পরিচিত থাকে যে ধরেন ফ্রান্সে আছে বা ধরেন আয়ারল্যান্ডে আছে, যে হচ্ছে আইরিশ বা ফ্রেঞ্চ, বাট সে কানাডাতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তো আপনারা তাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন, তাদের জন্য উপকার হবে। এখন মূল জায়গায় যাওয়ার আগে আমি আরেকটা বলে নেই যে ইদানিং বেশ ভালো ভালো ভিডিও দিচ্ছি, অনেক বেশ আমার চ্যানেলেরও বেশ গ্রোথ হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এটা পুরোপুরি আল্লাহর হাতে। এবং আমিও চেষ্টা করতেছি কিছু ইউনিক, কিছু ভালো, যেই ভিডিওগুলোতে কিছু ইনফরমেশন আছে, কিছু ভ্যালু অ্যাড করে, তো সেরকম কিছু ভিডিও দেওয়ার আমি চিন্তা ভাবনা করতেছি বা আমি ধরেন দিয়ে যাচ্ছি। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, মানুষজনকে ভিডিওগুলো শেয়ার দেন, মানে পার্সোনালিও শেয়ার দেন, আপনাদের ফেসবুক পেজও শেয়ার দেন। তো চ্যানেল যত বাড়বে আমি তত উৎসাহিত হব, তত আমি ইমিগ্রেশন এবং অন্যান্য বিষয় নিয়ে আমি তত আরও ভালো ভালো ভিডিও আনা ট্রাই করব। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন, আমি খুব দ্রুত পুরো বিষয়টা আপনাদেরকে দেখাই দিব। এরপরে আপনারা বুঝবেন, যদি আপনাদের অ্যাপ্লাই করতে হয় আপনারা আরও ভালো মতো রিসার্চ করে নেবেন নিজে। যাই হোক, আমি এখন কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুগল খোলা আছে এখানে। আমি এখন গুগলে সার্চ দিলে যেটা আপনি পাবেন, ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স।
এক্সপিরিয়েন্স কানাডা, এটাকে বলা হয় আছে আইইসি, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা। এটাতে আমরা ঢুকি, দেখেন ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল ইন কানাডা উইথ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, মানে এটা ইন্টারন্যাশনালি ক্যান্ডিডেটদের জন্য কানাডাতে এসে ঘুরে বেড়ানো এবং কাজ করার একটা সুযোগ। ঠিক আছে, এখন আমি এখানে ঢুকলাম। এটা হচ্ছে কি আগেই বলে রাখি, এটা হচ্ছে কি একটা ধরেন একটা এগ্রিমেন্টের মতো, যেটা 35টা মোটামুটি কান্ট্রির মধ্যে একটা এগ্রিমেন্ট। যেমন ধরেন বাংলাদেশের সাথে যেরকম আছে হচ্ছে গিয়ে বাকি 60টা কান্ট্রির সার্ক, অনেকটা সেরকম আর কি। তো এগ্রিমেন্টটাকে বলে আইইসি। এখন হু ক্যান অ্যাপ্লাই, আপনি দেখেন আইইসি কান্ট্রিগুলোর মধ্যে কারে হইতে হবে। এখন আইইসি কান্ট্রিগুলো আপনারা খেয়াল করে দেখেন, এখানে দেখেন অ্যান্ডোরা, অস্ট্রিয়াতে প্রচুর বাংলাদেশি থাকে, বেলজিয়ামে থাকে, কানাডা তো আছেই, ঠিক আছে, ডেনমার্ক, তারপর ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, হংকং, ইটালি, জাপান, নরওয়ে, পর্তুগালে প্রচুর বাংলাদেশি থাকে, তারপর সাউথ কোরিয়া, ঠিক আছে, তারপর সুইডেনও অনেক বাংলাদেশি আছে, স্পেনে আছে, অনেককে আমি চিনি, সুইজারল্যান্ড, ইত্যাদি ইত্যাদি। এবার প্রোগ্রামের ব্যাপারটা হচ্ছে কোনো কানাডিয়ানও যদি এই কোন একটা দেশে যাইতে চায়, যেমন ধরেন আমি একজন কানাডিয়ান, আমার কানাডিয়ান পাসপোর্ট আছে, আমি আমার ইচ্ছা হইলো আমি যাবো তো চিলিতে, তো সেক্ষেত্রে আমি চিলিতে যাই কাজ করতে পারবো এবং চিলিতে যাই আমি ঘুরতে পারবো, আমি বেড়াতে পারবো। এটা হচ্ছে প্রোগ্রামের মূল কথা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে কোনো একটা দেশ ধরি, যে কোনো একটা দেশ আমি এখানে পিক করে আপনাদেরকে আমি ব্যাপারটা বুঝাই যে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, ধরলাম হচ্ছে ইটালি। এখন ফাইন্ড আউট ইফ ইউ আর এলিজেবল। ইটালিয়ানরা 3টা প্রোগ্রামের জন্য যোগ্য। একটা হচ্ছে ওয়ার্কিং হলিডে, একটা হচ্ছে ইয়ং প্রফেশনালস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপ ইন্টার্নশিপ। এই 3টা প্রোগ্রাম মিলাই, এটা মাথায় রাখতে হবে, 3টা প্রোগ্রাম মিলাই হচ্ছে গিয়ে পুরো জিনিসটা ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল ইন কানাডা উইথ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস। এখন 3টার পার্থক্যগুলা কি আমি একটু বলি। ওয়ার্কিং হলিডে হচ্ছে গিয়ে যে মোটামুটি আপনি 1 বছর পর্যন্ত থাকতে পারবেন, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকতে পারবেন, এবং এখানে আপনার কোনো জব অফার বা কিছু লাগবে না, আপনি একটা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। ধরেন আপনি একজন ফ্রেঞ্চ বা কিছু একটা ফ্রেঞ্চ বাংলাদেশি বা যাই হোক, তো আপনি একটা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন, আপনি কানাডাতে আসবেন, আপনি মোটামুটি 1 বছর পর্যন্ত প্রায় থাকতে পারবেন, দেশ হিসাবে এটা ভ্যারি করে, এবং আপনি এখানে কানাডার যে কোনো জায়গায় যত ইচ্ছা তত কাজ করতে পারবেন ওই সময়টাতে, এবং তারপর আপনাকে আবার আপনার দেশে ব্যাক করতে হবে। ইয়ং প্রফেশনালসদের ব্যাপারটা হচ্ছে যে এটাতে আইসে ধরেন আপনি একজন বাংলাদেশি সুইডিশ, ঠিক আছে, তো আপনার হচ্ছে কানাডাতে আপনি এসে কাজ করতে চান, আপনার মোটামুটি শিক্ষাগত যোগ্যতা ভালোই আছে, তো কানাডাতে আপনি একটা জব পাইলেন, তো জবের জন্য আপনাকে এলএমআইএ লাগবে না, এই ক্ষেত্রে আপনার এলএমআইএ লাগবে না। কানাডিয়ান কোনো এমপ্লয়ার আপনাকে এলএমআইএ ছাড়া আপনাকে জব অফার করতে পারবে। এখন এলএমআইএ সম্পর্কে এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে ডিটেল জানার জন্য আমার বড় ভিডিও আছে, আপনারা যদি ভিডিও ভালো মতো দেখেন তাহলে সবকিছু জানতে পারবেন। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন ইয়ং প্রফেশনালসদের ব্যাপারটা এটা যে এটাতে জব অফার লাগে, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল কোঅপ ইন্টার্নশিপ, এটার ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন একজন সুইডিশ বাংলাদেশি, সে ধরেন সুইডেনের কোন একটা ভার্সিটিতে পড়ে, মাস্টার্স পড়তেছে, তো সে কানাডাতে এসে কোন একটা ইন্টার্নশিপ করলো, কোন একটা অর্গানাইজেশন কোথাও একটা ইন্টার্নশিপ করলো। তো আমাদের মূল কনসার্ন হচ্ছে ওয়ার্কিং হলিডে, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে। যদি ইয়ং প্রফেশনালসটা খারাপ না, কিন্তু ওয়ার্কিং হলিডে এটাই আমরা ধরতে পারি, এটাই আপামর বাংলাদেশি মানে বিদেশি বাংলাদেশিদের সাথে এটাই যায়। আচ্ছা, এখন ওয়ার্কিং হলিডেতে ইটালির এই ভাই ওয়ার্কিং হলিডেতে সে এলিজেবল। আমি এখন ওয়ার্কিং হলিডেতে যাই, দেখি তার কি কি লাগবে। হ্যাঁ, ফাইন্ড আউট কান্ট্রি অফ সিটিজেনশিপ, আবার এখানে যাই, ইটালি দিলাম, ঠিক আছে, ইটালি হচ্ছে ওয়ার্কিং হলিডে। আচ্ছা, হ্যাঁ, ইটালির জন্য আপনার এগুলো দরকার। এখন ইটালি, দ্য ওয়ার্কিং হলিডে ক্যাটাগরি ইজ ডিজাইনড ফর ইটালিয়ান সিটিজেন্স হু উইশ টু ফাইন্ড টেম্পোরারি পেইড এমপ্লয়মেন্ট আপ টু 12 মান্থস, অর্থাৎ আপনি 12 মাস পর্যন্ত কাজ করতে পারবেন, টু পে ফর দ্য ট্রাভেল ইন কানাডাতে এসে আপনি 12 মাস পর্যন্ত এখানে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি মোটামুটি একটা ব্রিফ একটা ডেসক্রিপশন দেই। এখন এখানে আপনার কি কি হইতে হবে, কি কি থাকতে হবে, আপনার একজন ইটালিয়ান সিটিজেন মানে আপনার হইতে হবে, ঠিক আছে, আপনার একটা ভ্যালিড ইটালিয়ান পাসপোর্ট থাকতে হবে, ঠিক আছে। প্রুভ ইউর এ রেসিডেন্ট অফ ইটালি, মানে আপনি ইটালিয়ান কিন্তু থাকেন বাংলাদেশে, সেটা হইলে হবে না, সো আপনাকে এটা প্রুফ করতে হবে যে আপনি ইটালিয়ান এবং ইটালিতেই থাকেন, মানে আপনার কোনো একটা বিলিং টিলিং একটা বিল টিল কিছু একটা লাগবে আর কি, যে বাসায় আপনি থাকেন।
এটা হচ্ছে ইটালিতে আপনার বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। আগে বলে নিচ্ছি আমি, কোন দেশের জন্য এটা 18 থেকে 30। এই হচ্ছে ব্যাপার। হ্যাভ এ মিনিমাম অফ Canadian dollar 2500 to cover your expenses in Canada। মানে আপনার মোটামুটি ব্যাংক অ্যাকাউন্টে 2500 কানাডিয়ান ডলার সমপরিমাণ টাকা আপনার থাকতে হবে, মানে মোটামুটি 2.5 লাখ টাকার মতো আর কি। 2.5 লাখ টাকাও না, একটু কমই হতে হবে। আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, ওটা তো আপনার করতেই হবে, ওইটা কোনো ব্যাপার না। আপনি ইনঅ্যাডমিসেবল হইতে পারবেন না, মানে হচ্ছে আপনার কোনো খারাপ রোগ থাকতে পারবে না, আপনার ধরেন কোনো থাকতে পারবে না, আপনার কোনো ধরনের পুলিশ কেস থাকতে পারবে না, ইত্যাদি তো আছেই। ঠিক আছে। have before departure a round trip ticket to demonstrate that you will have financial resources to purchase a departure ticket ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনাকে রাউন্ড ট্রিপের প্লেনের টিকিট কাটতে হবে, অর্থাৎ আপনি যে কানাডা থেকে ফেরত যাবেন কাজ শেষ করার পরে বা ডিউরেশন শেষ হওয়ার পরে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, নট বি অ্যাকম্পাইন্ড বাই ডিপেন্ডেন্টস, এক্ষেত্রে আপনার বউ বা বাচ্চারা আসতে পারবে না আপনার সাথে, এটা আপনার একা আসার জন্য। পে দ্য ফিসটা কত আমরা দেখি একটু। আচ্ছা, ফিসটা আমরা এখানে একটু দেখি। অল অ্যাপ্লিকেন্টস মাস্ট পে আইইসি ফি ফর 2000, ইটস $161, মাত্র $161, মানে আপনার ধরেন 12-13 হাজার টাকার মতো কিছু একটা হবে আর কি। এটা কাটে দিই। এখন হু ক্যান পার্টিসিপেট করার জন্য তো ওই যে দেশগুলো লিস্টে আছে সেই দেশগুলো সিটিজেন হইতে হবে। ঠিক আছে। আর আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, এখানে কিন্তু আর কিছু চায় নাই, জাস্ট আপনার ভ্যালিড পাসপোর্ট এবং কোনো একটা দেশের আপনি একটা লিস্টেড দেশের মানে নাগরিক, এটাই হইলে আপনার জন্য এনাফ। আপনার এখানে কোনো কোয়ালিফিকেশন চায় নাই, কোনো আইএলটিএস চায় নাই, তারপরে যে ব্যাংকে যে টাকা রাখতে হবে $2500, এটাও আপনার খুব বেশি না, ফিও কম, তো খুবই খুবই সুবিধাজনক একটা প্রোগ্রাম আর কি। এখন কথা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা প্রোফাইল ওপেন করতে হবে, ক্রিয়েট এ প্রোফাইল। এই যে এখানে দেখেন এই পেজে যদি আপনি যান, ক্রিয়েট এ প্রোফাইল এখানে আছে, আমি আপনাকে জাস্ট ছোট্ট করে দেখাই দিই। বিকাম এ ক্যান্ডিডেট, এখানে আপনি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এই যে সাইন ইন ইনটু ইউর অ্যাকাউন্ট, এভাবে যে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে বেসিকটা বলি। এখন আপনি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, এখানটা অ্যাকাউন্ট খুলবেন, একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, এই জিনিসটা হচ্ছে সিজনালি হয়। আপনাকে সারা বছর ধরে যে ওরা যে নেয় সেরকম না, একটা নির্দিষ্ট সিজন ধরে ওরা এই ভিসাগুলা দেয়। ঠিক আছে। আপনাকে এই সিজন পর্যন্ত আপনার প্রোফাইলে, আপনার পুলের মধ্যে আপনার যে প্রোফাইলটা সেটা ভ্যালিড থাকবে। এখন পুলের মধ্যে ভ্যালিড থাকলে আপনি প্রোফাইল খোলার পর ওরা আপনাকে জানাবে যে আপনি কোনটার জন্য যোগ্য। যেমন ধরেন আপনি ওয়ার্কিং হলিডের জন্য যোগ্য, কারণ আপনার যদি জব অফার না থাকে বা আপনি যদি স্টুডেন্ট না হন, তাহলে আপনি ওয়ার্কিং হলিডের জন্য আপনি যোগ্য। ঠিক আছে। এখন ওয়ার্কিং হলিডের জন্য যোগ্য হওয়ার পরে আপনি ইনভাইটেশন পাবেন। আপনি আপনি ওইখান থেকে ওদের যখন ড্র হবে, ড্র থেকে আপনি ইনভাইটেশন পাবেন। ইনভাইটেশন পাওয়ার পরে আপনাকে 10 দিন সময় থাকবে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আপনি এটা ডিক্লাইনও করতে পারেন, আবার এটা অ্যাকসেপ্টও করতে পারেন। যখন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন, তখন 20 দিনের মধ্যে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, মানে সব পেপার দেওয়া লাগবে। আগে যখন আপনি পুলে খুলছিলেন, মানে প্রোফাইল খুলছিলেন, তখন আপনার ইনফরমেশন দেওয়া লাগছিল। এখন আপনার পেপারে সব ডকুমেন্টের স্ক্যান কপি আপনাকে ওর মধ্যে দেওয়া লাগবে। যদি ওরা ভালো পায়, যদি সব ঠিকঠাক থাকে যে হ্যাঁ আপনি ঠিকঠাক আছে, তাহলে ওরা আপনাকে একটা ডকুমেন্ট দিবে, সেটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন। তারপর কানাডাতে আসার পরে এয়ারপোর্টে আপনাকে ওয়ার্ক পারমিট তারা দিয়ে দিবে, এয়ারপোর্টের অফিসাররা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে ওইটুক সময়ের জন্য। ঠিক আছে। এখন দেখেন অ্যাপ্লিকেশন প্রসেস, আমি মোটামুটি অ্যাপ্লিকেশন প্রসেস বলে ফেলছি, তারপরে আমি একটু বুঝাই। আর এখানে একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, মানে কিভাবে করে অ্যাপ্লিকেশনটা হয় আর কি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি ব্যাপারে। যেখানে দেখেন আবার ধরেন সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে, এটা যদি আপনারা একটু যদি পড়েন তাহলে এটা আপনাদের না বুঝার কোনো কারণ নাই। ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি বেশ সুবিধাজনক একটা ভিসা, যে ভিসা দিয়ে প্রচুর পরিমাণে প্রায় 1.5 কোটির মতো বাংলাদেশি আপনার বিভিন্ন দেশে ছড়ায় আছে, এবং স্পেশালি ইউরোপে আপনার প্রচুর বাংলাদেশি আছে। তো এই বাংলাদেশের ইউরোপিয়ান বাংলাদেশিরা এই সুযোগটা নিয়ে নিতে পারে এবং কানাডাতে এসে তারা কাজ করতে পারে। ঠিক আছে। এখন আমি আবার আমার ফোনে ফিরে যাচ্ছি। আচ্ছা, পুরো ব্যাপারটা আপনাদের বুঝার সুবিধার্থে আমি আবার শুরু থেকে বলি, একেবারে সহজে শুরু থেকে বলি সংক্ষেপে। ধরেন আপনি একজন, এই যে 35টা দেশের যে লিস্ট দেওয়া হইলো সেটার আপনি একজন নাগরিক এবং আপনার বয়স মোটামুটি 18 থেকে 30 বা 35-এর মধ্যে, দেশ বুঝে আর কি। এখন আপনি চাইলেন যে কানাডাতে আপনি বেড়াবেন এবং সাথে সাথে কাজ করবেন।
তাহলে আপনি কি করবেন, আপনার কি লাগবে, আপনার লাগবে হচ্ছে আপনি যেই দেশের নাগরিক সেই দেশের পাসপোর্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট লাগবে, এবং আপনি যে ওই দেশে আসেন সেই ওই দেশের বিল লাগবে, আবার আপনার ব্যাংকে কিছু টাকা পরে মানে কিছু পরিমাণ টাকা থাকতে হবে ইত্যাদি। আপনি যে অ্যাপ্লিকেশন ফি প্রায় $160 সেটাও আপনার থাকা লাগবে। এখন এগুলো দিয়ে আপনি প্রোফাইল খুলবেন, ওই যে প্রোফাইলটা দেখালাম, প্রোফাইল খুলবেন ওই ওয়েবসাইটে ঢুকে। প্রোফাইলের মধ্যে আপনার সব ইনফরমেশন দিবেন, আপনার নাম ধাম যা 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 আপনি কোন দেশের নাগরিক, পাসপোর্ট নাম্বার যদি চায় সব কিছু আপনি দিবেন। দেওয়ার পর আপনি ওয়েট করতে থাকবেন কী ব্যাপার কী হয়। তখন আপনাকে মোটামুটি ওদের যখন ড্র হবে তখন আপনাকে ইনভাইটেশন ওরা দিবে যে হ্যাঁ তোমাকে আমরা নিচ্ছি। তো ইনভাইটেশন দেওয়ার পরে তখন আপনি যেটা হচ্ছে যে ইনভাইটেশন প্রথমে আপনাকে জানতে চাবে তুমি কি আসবা নাকি আসবা না, ইয়েস অর নো, তুমি কি এটা ইনভাইটেশনটাকে তুমি অ্যাকসেপ্ট করতেছো নাকি। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাকে ওরা 20 দিনের সময় দিবে এই কাগজপত্রগুলো সব দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। ব্যাপারটা ঠিক আসলে ভিসা না, যেহেতু আপনার তো অলরেডি ওই পাসপোর্ট আছে, আপনার কানাডা আসার কোনো ভিসার দরকার নাই। আপনাকে ওরা একটা পেপার দিবে, আপনাকে ধরেন একটা পেপার দিবে, যে পেপারটা দিয়ে আপনি কানাডাতে ফ্লাই করে চলে আসতে পারবেন। তখন এই পেপারটা নিয়ে আপনি যখন কানাডাতে নামবেন এয়ারপোর্টে, তখন এয়ারপোর্টে যে অফিসার, ইমিগ্রেশন অফিসার, সে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। এখন আমি এখানে চেক করছি, আমি আপনাদের আর কম্পিউটারে দেখাচ্ছি না। তো এই বছরের এই প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে, যতদূর সম্ভব মনে হয় ফেব্রুয়ারিতে না কবে জানি শুরু হয়েছে। এবং আমি খালি একটা দেশের দেখছিলাম, সেটা হচ্ছে জার্মানি মেবি। তো জার্মানিতে আমি দেখলাম যে এখনো পুলে এই মুহূর্তে মোটামুটি গড়পত্রা প্রায় 2000-এর মতো মানে ওদের যে জার্মানির জন্য যে ওদের যে মানে কি বলা যায় মানে জার্মানদের জন্য যে কানাডার যে কোটা, সেই কোটাতে প্রায় 2000-এর মতো এখনো ভিসা আছে, মানে 2000-এর মতো ক্যান্ডিডেট কানাডা নিবে। কিন্তু এই মুহূর্তে কোটাতে জার্মানির মানে জার্মান অ্যাপ্লিকেন্টের সংখ্যা হচ্ছে 70 বা 71-এর মতো কিছু একটা হবে, এবং কানাডার মোটামুটি এখনও প্রায় 2000-এর মতো কোটা আছে। তার মানে কোনো জার্মান বাংলাদেশি যদি অ্যাপ্লাই করেন তাহলে তার হয়ে যাওয়ার চান্স খুবই ভালো। আমি বাকিগুলো দেশগুলো দেখি নাই, তবে বাকিগুলো দেশও আমার ধারণা এরকমই থাকবে। এই ভিসাটা নিয়ে খুব বেশি যে মানুষ জানে, বিশেষ করে বাংলাদেশিরা জানে সেরকম না। তো এখন আপনারা জানলেন, এখন যারা আপনাদের পরিচিত তাদেরকে মানে ভিডিওটা শেয়ার দিলে তাদেরও উপকার হবে, তারা হাতে কানাডাতে আসতে পারবে। আর এই ভিডিওটা আর আমার চ্যানেলটাকে লাইক দেন, এবং এই ভিডিও বলে না যে আমার যে কোনো ভিডিওই মানুষজনের মধ্যে শেয়ার দিলে আমি অনেক খুশি হব, সম্মানিত বোধ করব। আর আমাকে কোশ্চেন করতে পারেন, স্পেসিফিক কোশ্চেন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।